হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপার রয়েছে সেখানে কি তোমাদের চাকরির খবর রয়েছে, কি যোগ্যতা লাগবে, কত বেতন আছে, শেষ তারিখ কবে রয়েছে, কত শূন্যপদ রয়েছে, পুরো বিস্তারিত আমরা জানবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো আমরা নিউজ পেপারটা দেখে নেবো আজকে। তো প্রথম হচ্ছে যেটা পশ্চিম রেলওয়ে অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়েতে 5349টি পদে কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে। তো দেখো, তোমরা সবাই জানো যারা রেলের জন্য ফর্ম ফিল আপ করছো বা পরীক্ষা দিচ্ছ আর কি। অ্যাপ্রেন্টিস এর আগে কিন্তু অ্যাপ্রেন্টিস অতটা ভ্যালু ছিল না। এখন প্রত্যেকটা কিন্তু যে প্রত্যেক বছর যে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস আলাদা করে কিন্তু কোটা রয়েছে। তো তাদের কাট অফটা অনেকটাই কম যায়। তো সেই জন্য যারা অ্যাপ্রেন্টিস করতে যাও তাদের জন্য একটা ভালো খবর রয়েছে। অ্যাপ্রেন্টিস যে কোনো জায়গা থেকে রেলের যে কোনো রিজিয়নে তোমরা করে রাখলে কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ পাবে পরীক্ষার সময়। তো দেখো, আমরা জানবো এখানে দেখো কোথায় কোথায় রয়েছে আর কি পোস্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ফিটার ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান সহ আইটিআই বিভিন্ন ট্রেডে 5349 জন তরুণ তরুণী অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে পশ্চিম রেল। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড কিন্তু পাওয়া যাবে, এটা সবাই জানো। এবার দেখো, এখানে ভাগ করে দিয়েছে ট্রেড ট্রেড অনুসারে। ঠিক আছে, প্রথম হচ্ছে মেকানিক্যালে আছে, ফিটার আছে 252টি, ওয়েল্ডার রয়েছে 13টি, টার্নার রয়েছে 7টি, ডিজেল রয়েছে, মেকানিক ডিজেল রয়েছে 17টি। ইলেকট্রিক্যাল বিভাগে অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রেড যারা রয়েছে সেখানে ফিটার রয়েছে 25টি, ওয়েল্ডার 48টি, ডিজেল মেকানিক রয়েছে 30টি, ইলেকট্রিশিয়ান 427টি টোটাল, ইলেকট্রনিক মেকানিক রয়েছে 52টি, ওয়্যারম্যান রয়েছে 8টি, রেফ্রিজারেটর এসি মেকানিক রয়েছে 48টি। ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে কার্পেন্টার 45টি, পেন্টার রয়েছে 40টি, পাইপ ফিটার রয়েছে 35টি, প্লাম্বার 35টি, ড্রাফটসম্যান রয়েছে সিভিল ক্ষেত্রে 15টি, ওয়েল্ডার রয়েছে 10টি। টিএমসি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইলেকট্রিশিয়ান 5টি, মেকানিক ডিজেল রয়েছে 3টি, ওয়েল্ডার রয়েছে 2টি, ফিটার 2টি, ব্রিজ ইঞ্জিনিয়ারিং রয়েছে 5টি, ওয়েল্ডার 3টি, ড্রাফটসম্যান রয়েছে 2টি। এস&টি বিভাগে এস&টিতে অর্থাৎ সিগন্যাল টেলিকমিউনিকেশন রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক্স রয়েছে 45টি, ইলেকট্রিশিয়ান 60টি, ওয়্যারম্যান 45টি, ফার্চার অ্যান্ড হিট ট্রিটার রয়েছে 10টি। পার্সোনাল ডিপার্টমেন্ট রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট 36টি, স্টেনোগ্রাফার রয়েছে 7টি। তারপর রয়েছে বিআরসি ডিভিশন মেকানিক্যাল বিভাগে ফিটার 92, ওয়েল্ডার 26, ইলেকট্রিক্যাল বিভাগে ফিটার 37টি, ওয়েল্ডার রয়েছে 8টি, মেশিনিস্ট 4টি, মেকানিক মোটর ভেহিকেল 5টি, ইলেকট্রিশিয়ান রয়েছে 109টি, ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে 23টি, ওয়্যারম্যান 8টি, রেফ্রিজারেটর এসি মেকানিক রয়েছে 14টি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা দেখে নিয়েছো কোন পোস্টে কতগুলো রয়েছে। আমরা নেক্সট এবার দেখব। দেখো, এখানে রয়েছে অ্যাকসেঞ্চারে 30,500 সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে। তো যাই হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা জানো। এখানে দেখো কি রয়েছে, দেখো টোটাল পোস্ট রয়েছে, আমরা দেখে নেবো কি রয়েছে। 30,500 সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। সংস্থার কলকাতা কেন্দ্রের বিপুল শূন্যপদ রয়েছে, যেখানে সবই পূর্ণ সময়ের চাকরি অর্থাৎ ফুল টাইম জব রয়েছে, আবেদন করা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের 30,557টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কাজের অভিজ্ঞতা না থাকলে বা অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে সেখানে রয়েছে 116টি পদ, অর্থাৎ 1 বছর এক্সপিরিয়েন্স বা ফ্রেশার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 116টি পদ রয়েছে। 2 বছর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে 11,896টি পদ রয়েছে। 5 বছর অভিজ্ঞতা সম্পন্নদের রয়েছে 16,530, অর্থাৎ যাদের 5 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সব থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অবশিষ্ট শূন্যপদগুলো আবেদন করতে পারেন আরও বেশি অভিজ্ঞতা সম্পন্নরা। ঠিক আছে, তো আরও এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু কাজে লেগে যাবে। যাই হোক, এবার আসবো আমরা। দেখো, দিল্লি সরকারের 358 এখানে কী নেবে দেখে নিচ্ছি আমরা। প্রথম কথা হচ্ছে এখানে কী নেবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নেওয়া হবে, যেখানে যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। টোটাল শূন্যপদ রয়েছে 13টি, বেতন হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকা, বেতন খুব ভালো রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিচ্ছে, যেখানে 130টি রয়েছে, যেখানে 3 বছরের ডিপ্লোমা বা ডিগ্রি যে কোনো হলেই হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে 30 বছরের মধ্যে, যেখানে হতে হবে আর কি। তারপরে দেখো, নেক্সট হচ্ছে মহানদী কোলফিল্ডসে 600
64টি ভ্যাকেন্সি রয়েছে। কোলফিল্ড অর্থাৎ ইসিএল রয়েছে, কোলফিল্ড রয়েছে, সরি ইসিএল বলছি আবার। এখানে দেখো জুনিয়র ওভারম্যান, মাইনিং সর্দার আর সার্ভেয়ার এইসব পদগুলো রয়েছে। জুনিয়র ওভারম্যান, মাইনিং সর্দার, সার্ভেয়ার, টোটাল 664 জন নেওয়া হবে মহানদী কোলফিল্ডসে। এটি কয়লা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। এখানে দেখো শূন্যপদ রয়েছে। জুনিয়র ওভারম্যান রয়েছে 192টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা হবে 3 বছরের ডিপ্লোমা 3 বছর থাকতে হবে, অথবা ডিগ্রি থাকতে হবে, যেটা হচ্ছে মাইনিংয়ের ক্ষেত্রে। তারপর রয়েছে মাইনিং সর্দার, যেখানে 448টি ভ্যাকেন্সি, যেখানে শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। নেক্সট তোমার রয়েছে 5 বাহিনীতে 349 অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। 5 বাহিনীতে 349 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে। 5 বাহিনী কেন্দ্রীয় পুলিশ বাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্স কী কী রয়েছে এর মধ্যে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ রয়েছে, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি ও সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি। এই যে 5টা রয়েছে, 5টা বাহিনী রয়েছে পুলিশ ফোর্স, তো সেই 5টা বাহিনীতে নেওয়া হবে। যেখানে বলে দিয়েছে দেখো এক্সামিনেশন 26 পরীক্ষার প্রার্থী বাছাই করা হবে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে। লিখিত হচ্ছে 19 জুলাই পরীক্ষা তোমাদের হবে। যেখানে শূন্যপদ রয়েছে টোটাল হচ্ছে বিএসএফে রয়েছে 108টি, সিআরপিএফ রয়েছে 106টি, সিএসএফ রয়েছে 70টি, আইটিবিপি রয়েছে 12টি, এসএসবি রয়েছে 53টি। এর মধ্যে 10% শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের কিন্তু রিজার্ভ থাকছে 10%। যোগ্যতা হবে বিশ্ববিদ্যালয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে কিন্তু অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, যেখানে দেখো এখানে বলে দিয়েছে 608 জন গ্র্যাজুয়েট তরুণ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম অর্থাৎ এইচপিসিএল, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে, যেখানে প্রার্থী যে কোনো একটি শূন্যপদ আসন আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 37টি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমাদের টোটাল 37টি। প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন শাখায় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। শিক্ষাগত যোগ্যতা হবে 60% থাকতে হবে। তপশিলি দৈহিক প্রতিনিধির ক্ষেত্রে 50%। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, যেটা 2/3/2026 তারিখের মধ্যে। যে বাকি ছাড় রয়েছে, স্টাইপেন্ড হবে মাসিক হচ্ছে স্টাইপেন্ড দেওয়া হবে 25,000 টাকা স্টাইপেন্ড পাবে। তো যাই হোক খুবই ভালো একটা রয়েছে এখানে, অ্যাপ্রেন্টিস করে নেবে, প্লাস তার সাথে তোমার 25,000 টাকা বেতনও পাবে এখানে অ্যাপ্রেন্টিসে। আচ্ছা যাই হোক আজকের খবর ছিল এইগুলোই। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে।